এই অজুহাতগুলো তৈরি করে আমেরিকা তার যাকে মনে হয় যে আমাকে একসময় ছাড়িয়ে যেতে পারে, আমাকে কোনো এক সময় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, সেই জায়গায় চীনের জায়গাটা প্রায় একই রকম। তার যে শুল্ক কূটনীতির ভিতর থেকে পৃথিবীর এক একটা দেশকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করে ফেলা, যেমন আমাদেরকে করে ফেলেছে আমাদের কতগুলো চুক্তির ক্ষেত্রে, যেটা দেখা যাচ্ছে যে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হব এবং অনন্তকাল। এই জায়গাটা সে এখন চীনের উপরে, চীনের যে পক্ষ থেকে ওই যে অভিযোগটা করা হচ্ছে গোয়েন্দা বিমান দেওয়া, তার পক্ষে কোনো প্রমাণ কিন্তু হাজির করতে পারেনি। বাদী আমেরিকা নিজে, আবার বিচারকও সে। আপনি প্রত্যেকটা ঘটনায় দেখবেন সে অভিযোগ উত্থাপন করে, আবার সে নিজেই বিচার করে। চীনের ক্ষেত্রেও সেই ঘটনাটি ঘটছে। তবে আমার এই যুদ্ধের ভেতর থেকে চীন, রাশিয়া সহ তার মিত্র যারা, তারা আমেরিকার শক্তি, সামর্থ্য, গ্রহণযোগ্যতা এই বিষয় সম্পর্কে একটা ধারণা পেয়েছে যে আমেরিকা ক্রমশই একা হয়ে গেছে, আমেরিকার ডাকে এখন কেউ বেশি আসছে না। সুতরাং সেই জায়গাটায় আমেরিকা যদি এই জায়গাটায় চীনের সাথে মাতুব্বারিটা আবার করতে যায়, সম্ভবত চীন ওই যে দাঁত ভাঙা জবাবের কথা বলেছে, কতটুকু করতে পারবে জানি না, তবে একেবারে বিনা বাধায় সম্ভবত এবারে ছেড়ে দেবে না।